নমো নমঃ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা অগ্নিসূক্তমের যে ষষ্ঠ সূক্তটি আছে সেটি নিয়ে আলোচনা করব। আগের এই ভিডিওগুলোতে আমি এক এক করে অগ্নিসূক্তম বাকি সূক্তগুলি সম্পর্কে আলোচনা করেছি, তাদের সম্পূর্ণ অর্থও আপনাদের সামনে তুলে ধরে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছি। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। তাই ভিডিওটি আর বেশি বড় না করে চলুন আমাদের যে ষষ্ঠ সূক্তটি আছে সেটি আমরা দেখে নিই। ষষ্ঠ সূক্তটি পাঠ করার পূর্বে আমরা তার সংহিতা পাঠ ও পদপাঠটি দেখে নিই। এবার আমরা ষষ্ঠ সূক্তটি পাঠ করে নিই। বলা হয়েছে, যদঙ্গ দাসুষে তমগ্নে ভদ্রং করিষ্যসি তবে তৎ সত্যম অঙ্গীরঃ। এবার আমরা দেখে নিই এই ষষ্ঠ সূক্তটিকে যদি অন্বয় করা হয় তাহলে কি দাঁড়ায়। অন্বয় করার পর দাঁড়ায়, অঙ্গ অগ্নে ত্বম দাসুষে যৎ ভদ্রম করিষ্যসি তৎ তব ইৎ হে অঙ্গীরঃ তৎ সত্যম। এবার আমরা এই অন্বয় পাঠের প্রত্যেকটি শব্দের অর্থ দেখে নিই। প্রথমে আছে অঙ্গ অগ্নে, অর্থাৎ হে অগ্নি, ত্বম তুমি, দাসুষে অর্থাৎ হবির দানকারী যজমানের জন্য, যৎ অর্থাৎ যা কিছু, ভদ্রম কল্যাণ, করিষ্যসি করে থাকো, তৎ সেই কল্যাণ, তব ইৎ তোমারই সুখের জন্য, হে অঙ্গীরঃ হে অঙ্গীরা অগ্নি, তৎ সত্যম অর্থাৎ তা অবশ্যই সত্য। এইভাবে প্রত্যেকটি অন্বয়ের অর্থ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার পুরো সূক্তটিকে একত্রিত করলে তার যে অনুবাদ বা বঙ্গানুবাদ দ্বারা সেটি নিয়ে আলোচনা করা যাক। অনুবাদে বলা হয়েছে, হে অগ্নি, তুমি হবির দানকারী অর্থাৎ যজমানের জন্য যে কল্যাণ সাধন করো, হে অঙ্গীরা সেই কল্যাণ প্রকৃতপক্ষে তোমারই সুখহেতু হয়, অথবা হে অঙ্গীরা তোমার সেই কল্যাণ অবশ্যই সত্যভূত হয়। এইভাবেই আমি সূক্তের যে ষষ্ঠ সূক্তটি আছে সেটি পাঠ করলাম আপনাদের সামনে এবং তার সংহিতা পাঠ, তার পদপাঠ, অন্বয় পাঠ এবং বঙ্গানুবাদ সহ সম্পূর্ণ অর্থটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকমই আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আমার ভিডিও দেখার জন্য আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।